বাংলাদেশে ক্ষমতায় আসতে যাচ্ছে জামাত। শেখ হাসিনার পতনের পরে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের বিকল্প হিসাবে গড়ে উঠেছে বাংলাদেশে। বোঝা যাচ্ছে আমেরিকা এই মুহূর্তে জামাতের বন্ধুত্ব চাইছে বা জামাতের হাত ধরতে চাইছে। ভারত কোনোভাবেই জামাতকে কিন্তু মেনে নেবে না। বাংলাদেশে আমেরিকা বা ভারত বিরোধী কোনো সরকার বেশি দিন টিকে থাকতে পারেনি, এটা ইতিহাস বলছে। আমেরিকা মনে করে জামাতকে হাতে রাখলে এক ঢিলে দুটো নয়, তারা তিনটে পাখি মারতে পারবে। এই তিনটে পাখি হচ্ছে ভারত, রাশিয়া এবং চীন। তাহলে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? উত্তর কিন্তু খুব সোজা। কি বলুন তো, জানা নেই। ভোটমুখী বাংলাদেশে এখন সাপলুডোর খেলা চলছে। সমীক্ষায় কখনো দেখা যাচ্ছে কোনো দল এগিয়ে, আবার কোনো দল পিছিয়ে। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা কি বলছে? তারা তো বলছে অন্য কথা। ভোটের প্রচার শুরু হতেই বাংলাদেশে জামাত প্রমাণ করেছে তারা বড় মাঠের বিশ্বমানের খেলোয়াড়। আল জাজিরা, দ্য ওয়াশিংটন পোস্ট, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশে ক্ষমতায় আসতে যাচ্ছে জামাত। সেজন্য আমেরিকা, ইউরোপ সহ আন্তর্জাতিক মহল জামাতকে এখন কাছে টানতে চাইছে। কিন্তু কেন? বাংলাদেশের নির্বাচনে অংশ নিচ্ছে মোট 51টি দল, আর মোট প্রার্থীর সংখ্যা 1981 জন। এই সময় বিভিন্ন প্রার্থী এবং দলগুলো চাইছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে জায়গা পেতে বা জায়গা পাওয়ার জন্য তারা মুখিয়ে রয়েছে। তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জামাতের দখলে, এটা দেখা যাচ্ছে। রয়টার্স লিখছে, শেখ হাসিনার পতনের পরে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের বিকল্প হিসাবে গড়ে উঠেছে বাংলাদেশে। দুর্নীতি বিরোধী ইমেজ, জনকল্যাণমূলক কাজ এবং জেনজিদের পালস বুঝতে পারার কারণে বিভিন্ন সমীক্ষায় জামাতকে সবচেয়ে বেশি জনপ্রিয় দল হিসাবে দেখা যাচ্ছে বা দেখানো হয়েছে। রয়টার্সের মতো একই কথা কিন্তু বলছে আল জাজিরাও। তারা বলছে জামাত নিজেদেরকে মধ্যপন্থী ইসলামী দল হিসাবে তুলে ধরেছে। সংবিধান মেনে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এবং ভারসাম্য বজায় রেখে সংখ্যালঘু প্রার্থীও দিয়েছে জামাত। তারা বলছে বাংলাদেশে জামাত ক্ষমতায় আসলে শরিয়াত আইন এবং নারী অধিকারের ওপর প্রভাব নিয়ে কিছু উদ্বেগ থাকছে। তবে জামাতে অনেক শিক্ষিত মানুষও রয়েছেন, ফলে জামাত চাইলেও ইরানের মতো পরিস্থিতি তারা তৈরি করবে না বা করতে পারবে না বাংলাদেশে। বরং তাদের যে আদর্শ, অর্থাৎ তুরস্কের মতো একটা মধ্যপন্থী সরকার তারা হয়তো বাংলাদেশে পরিচালনা করলেও করতে পারে। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য কে দিয়েছে জানেন? চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের অডিও বার্তা প্রকাশ করে ওই পত্রিকা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জামাতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চান, কারণ তারা মনে করেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জিতে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে জামাত। একই সঙ্গে তারা বলছে জামাত বাংলাদেশে ক্ষমতায় আসলে দেশে শরিয়াত আইন চালু হবে না, কারণ তেমন হলে মার্কিন চাপের মুখে পড়বে জামাত বা দেশটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে জামাত চাইলেও তাই শরিয়াত আইন বাংলাদেশে চালু করতে পারবে না, কারণ সম্ভবত সংবিধান পরিবর্তন করার মতো যে সংখ্যাগরিষ্ঠতা দরকার সেটা হয়তো জামাত পাবে না নির্বাচনে। তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মোটামুটিভাবে এটা নিশ্চিত জামাতই বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে বিশেষ সতর্কতার কথাও উল্লেখ করা হয়েছে। কি সেই সতর্কতা? বলা হয়েছে ভারত কোনোভাবেই জামাতকে কিন্তু মেনে নেবে না। দ্য ওয়াশিংটন পোস্ট বলছে জামাতের সঙ্গে মার্কিন এই ঘনিষ্ঠতা আমেরিকা এবং ভারতের সম্পর্কে নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি করতে পারে, কারণ ভারত জামাতকে পাকিস্তানপন্থী এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। এই কারণে যে কোনো প্রক্রিয়ায় জামাতের ক্ষমতায় আসা ঠেকাতে চাইবে ভারত। ঠিক এই জায়গাতেই ভারতের সঙ্গে আমেরিকার একটা বিরোধ দেখা দিতে পারে। আওয়ামী লীগকে হটিয়ে অনির্বাচিত সরকারের ক্ষমতায় আসা এবং বাংলাদেশে ভারতের অপছন্দের সরকার ক্ষমতায় বসার ঘটনা কিন্তু এবারেই যে প্রথম ঘটবে এমনটা নয়। ইতিহাস বলছে
আগেও যখন এই ধরনের ঘটনা ঘটেছিল তখনও কিন্তু ভারত নানান পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, যার মধ্যে সামরিক পদক্ষেপও ছিল। কিন্তু প্রত্যেকবারই ভারতের গলার কাটা হয়ে দেখা দিয়েছে আমেরিকা। ঠান্ডা লড়াইয়ের দিনগুলিতে আমেরিকার সিআইএ এবং ভারতের রয়ের তৎপরতায় বাংলাদেশে আমেরিকা বা ভারত বিরোধী কোনো সরকার বেশি দিন টিকে থাকতে পারেনি, এটা ইতিহাস বলছে। জামাত যেভাবে রাজনীতি করে তারা অন্তত বোকা নয়, তারা এই বিষয়টা আঁচ করতে পারছে। ভারত ইতিমধ্যেই বাংলাদেশ থেকে তার সমস্ত কূটনীতিক এবং কূটনীতিকের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে জামাতও ছোট ছোট কমিটি গঠন করছে হিংসা রোধ করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তাহলে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? উত্তর কিন্তু খুব সোজা, কি বলুন তো? জানা নেই। তাহলে কি হবে, কে জানবে? ইতিহাস কি বলছে সেটা অবশ্যই একটু জানানোর চেষ্টা করি। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবরকে সপরিবারে হত্যা করা হয়। 1975 সালের নভেম্বরে বাংলাদেশে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করে ভারত। বাংলাদেশের ভিতরে অস্থির পরিস্থিতির সৃষ্টি। এরপর ভারতের সামরিক সহযোগিতায় ভারতের পদক্ষেপের একটি সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা হয়েছিল বাংলাদেশে, কিন্তু আমেরিকান সংস্থা সিআইএ বিষয়টি জেনে যায়। ফলে তখন এর বিরুদ্ধে তারা পদক্ষেপ নেয়। 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে ক্ষমতায় আসেন কে? মেজর জেনারেল জিয়াউর রহমান। কিন্তু জিয়াউর রহমানও বেশি দিন বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারেননি। 1981 সালের মে মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন জিয়া। 1982 সালের 24শে মার্চ লেফটেন্যান্ট জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসেন, যার মাধ্যমে ভারতের অপছন্দের একটি সরকারের অবসান ঘটে বাংলাদেশে। 1996 সালের 20শে মে সেনাপ্রধান জেনারেল নাসিম সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন বাংলাদেশে, তবে তার প্রচেষ্টা যথেষ্ট পরিকল্পিত না হওয়ায় সেটা ব্যর্থ হয়। এই ঘটনা সত্ত্বেও ভারত এবং আমেরিকার সম্পর্ক রয়েছে কেউ কেউ বলে। সর্বশেষ 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে মার্কিন ডিপস্টেকের সম্পর্কের কথা তো ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, আপনারা জানেন। কিন্তু মজার বিষয় হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বদলালেও তো ডিপস্টেকের ক্ষমতা বদলায় না। যে ক্ষমতায় আসুক না কেন ডিপস্টেক তো প্রভাবশালী থাকে। অর্থাৎ বিষয়টা এমন নয় তো, বা এমন দাঁড়াচ্ছে যে হাকিম নড়লেও হুকুম নড়বে না। বোঝা যাচ্ছে আমেরিকা এই মুহূর্তে জামাতের বন্ধুত্ব চাইছে বা জামাতের হাত ধরতে চাইছে। জামাতের সঙ্গে তাহলে আমেরিকার কি স্বার্থ রয়েছে? জামাত ক্ষমতায় গেলে আমেরিকার কতটা লাভ হবে সেটা কিছুটা বিশ্লেষণ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। এর পিছনে রয়েছে মূলত প্র্যাগম্যাটিক কূটনৈতিক স্বার্থ, অর্থাৎ জামাতকে চাপে রাখা সবচেয়ে সহজ হবে। শরিয়াত আইন বা নারীদের অধিকার ইস্যুতে জামাতকে নিয়মিত চাপে রাখতে পারবে আমেরিকা, যার মাধ্যমে বাংলাদেশের নীতি নির্ধারণে একটা মার্কিন ভূমিকা শক্তিশালী হবে। দ্বিতীয়ত, আমেরিকা মনে করছে জনপ্রিয় শক্তির সঙ্গে যদি না থেকে বরং তার সঙ্গে বন্ধুত্ব রাখলে তার কাজে নজরদারি করা সহজ হবে। বাংলাদেশের মানুষ যদি জামাতকে চায় তাহলে জামাতের সঙ্গে ভালো বন্ধুত্ব রাখলেই তো আমেরিকার লাভ বেশি। তবে সবচেয়ে বড় লাভ কিন্তু জিওপলিটিক্যাল। আমেরিকা মনে করে জামাতকে হাতে রাখলে এক ঢিলে দুটো নয়, তারা 3টে পাখি মারতে পারবে। এই 3টে পাখি হচ্ছে ভারত, রাশিয়া এবং চীন। ভারতকে চাপে রাখার মাধ্যমে রাশিয়াকে চাপে রাখতে পারবে, আবার বাংলাদেশের ওপর চীনের প্রভাব অনেকটা কমবে। এছাড়া মায়ানমারে চীনের যে সমস্ত ঘাঁটি রয়েছে সেখানে আমেরিকার নিয়ন্ত্রণ অনেকটা বাড়বে। আমেরিকা এটা চাইছে জামাতের সঙ্গে বন্ধুত্ব করে। বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক জামাতের চেয়ে অনেকটা বেশি ভালো আমরা জানি, তাই বিএনপি এক্ষেত্রে হচ্ছে আমেরিকার দ্বিতীয় পছন্দ। ক্লাসিক আমেরিকান কূটনীতি হলো বাস্তবতা এবং মেনে নিয়ে নিজের স্বার্থ রক্ষা করা। তাই আমেরিকা ভাবছে জামাতকে ক্ষমতার বাইরে রাখার চেয়ে তাদের সাথে থেকে যদি তাদের কাজ হাসিল করা যায় সেটাই হবে আমেরিকার স্বার্থ রক্ষার সবথেকে ভালো উপায়। তাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও চাইছে জামাত ক্ষমতায় আসুক। একদম শেষে মরাল অফ দ্য স্টোরি তাহলে কি বলছে? মরাল অফ দ্য স্টোরি এটাই দেখা যাচ্ছে যে বাংলাদেশ হচ্ছে একটা বিন্দু, আর সেই বিন্দুর একদম ক্ষুদ্র বিন্দুতে জামাতকে রেখে বাইরে থেকে খেলাটা খেলতে চাইছে আমেরিকা, যেটা মোদ্দা কথা এই মুহূর্তে। তাই যেই ক্ষমতায় আসুন না কেন বাংলাদেশে আমেরিকার প্রভাব যে একটা থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজ।